দেখতে পাচ্ছেন যে ভোরবেলা এসেছিলাম, তো এবার আমাদের অটোওয়ালা এই রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো। আপনি প্ল্যাটফর্মে 1 নম্বর দিয়েও বেরোতে পারেন, আবার 6 নম্বর দিয়ে বেরোতে পারেন। তো এখানে এলে এই যে দেখুন, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা পিভিআর মল তৈরি হচ্ছে এখানে। এটা আগে একটা সিনেমা হল ছিল, ঠিক আছে, এইটার নামই জ্যোতি টকিজ। তো এইখানটাতে আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা বললেন জ্যোতি টকিজ ওখানে যাবো, এইখানটা যদি চলে আসেন এখানটায় প্রচুর থাকার হোটেল আছে, ঠিক আছে। তো আমাদের যখন ভোরবেলা এসেছিলাম তখন আমরা অত ভোরে এসে কী পাবো বুঝতে পারছিলাম না। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন শিব শক্তি হোটেল, এইটাতে আমরা এসে ফার্স্ট কথা বলি। তো এই স্টেয়ার কেস দিয়ে ওপরে উঠে যেতে হবে, নিচে দোকানপাট রয়েছে আর ওপর থেকে হোটেলটা। তো আমরা এখানে এসে কথা বলি। তো কথা বলাতে আমাদেরকে বলা হয় যে হ্যাঁ রুম আছে, 24 আওয়ার চেক আউট, এরকম একটা চেক ইন চেক আউট। তো আমরা কালকে এসেছিলাম মোটামুটি একদম আর্লি মর্নিং, মানে ওই 6:30 থেকে 7টার মধ্যে। তো এসেছিলাম, তখন রুম পেয়েছিলাম। আজকে আমরা সকালে চেক আউট করে নিয়েছি, ব্যাগপত্র রেখেছি, চারদিকে ঘুরে বেড়াচ্ছি। তো আপনাদের ভিডিওটা চলুন দেখাই কোন হোটেলে আমরা রয়েছি, কী করছি। হচ্ছে ব্যাপার, দেখছেন লম্বা এই করিডোরটা দিয়ে এলাম। মানে আমরা প্রথমে আগে ছাদের দিকে চলে এলাম, ছাদের ওপরে এসে এই সেগমেন্টটা বানানো রয়েছে বেশ গাছ ঠাছ দিয়ে, মোটামুটি খুব সুন্দর করিডোরটা। এদিকেও রুম রয়েছে। তো আমরা পেয়েছি হচ্ছে 208 নম্বর রুমটা। তো চলুন একটু ভেতরে ঢুকে দেখি। প্রথমে ঢুকে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল জায়গা রয়েছে, আপনি চাইলে এখানে কিন্তু আপনার অনেকগুলো লাগেজ রাখতে পারবেন, 1 নম্বর। তারপর দেখুন পুরো ফ্লোরটা টাইলস করা রয়েছে, অনেকটাই বড় এই রুমটা। আচ্ছা, এখানে একটা প্রথমে দেখছি একটা সেন্টার টেবিল, টি টেবিল যে নামই ডাকুন, জল দিয়ে গেছে, গ্লাস রয়েছে, মেনু কার্ড রয়েছে। ইনবিল কোনো রেস্টুরেন্ট নেই, বললে ওরা রুম সার্ভিস হবে, মানে বাইরে থেকে খাবার এনে দেবে। দুখানা চেয়ার রয়েছে, খুব সুন্দর কাঠের চেয়ার রয়েছে। তো এই কাঠের চেয়ারগুলোতে আমরা ব্যাগপত্র রেখেছি, দেখতে পাচ্ছেন, বেশ বসার জন্য খুব ভালো। এখানে একটা বাইরে বেসিন রয়েছে, এখানে কিছু র্যাক রয়েছে, র্যাকে আপনারা জিনিস রাখতে পারবেন। একটা ভালো মিরার রয়েছে, না দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর একটা ডাস্টবিন দিয়েছে। আচ্ছা, দেয়ালটাকে খুব সুন্দর করে দেখুন ডেকোরেশন করা রয়েছে, প্রজাপতি দিয়ে দেয়ালটা খুব সুন্দর করে করা। রুমে একটা পাখা রয়েছে, এখানে একটা বড় এলইডি টিভি রয়েছে, তাও আবার স্যামসংয়ের, এমনি সেমনি নয়। আচ্ছা, এখানে কিন্তু ইন্টারকম রয়েছে, রিসেপশনের নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, যে কোনো সার্ভিস পাওয়া যাবে। এখানে জিও সেট টপ বক্স রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এদিকটাও দেখুন, যদি চলে আসি, বিশাল স্পেস। আর এখানে কিন্তু এসি রয়েছে, একটা উইন্ডো এসি রয়েছে, আর জানলাটা ওপরে খোলা। আমরা যেহেতু এই এসি রুমটাকে নন এসি করে নিয়েছি তাই। আর এবারে দেখাচ্ছি এই খাটটা, দেখুন, এটাকে খাট বলবো না, এটাকে আগের দিনের ভাষা পালঙ্ক বলবো আর কি। আমি একটা বিশাল বড় পালঙ্ক দিয়েছে। আমরা এতদিন এত জায়গায় থেকেছি, অনেক হেডরেস্ট দেখেছি, বাট এখানে হেডরেস্ট ওইভাবে নেই, বাট পালঙ্ক, মানে আজ থেকে 30-40 বছর আগে যদি পিছিয়ে যাই, যে ধরনের খাটগুলো ব্যবহার হতো বাড়িতে বা রাজবাড়িতে, সেটা একটা পালঙ্ক টাইপের খাট রয়েছে। তো এই খাটটা আমরা পেয়েছি, দেখুন, দুখানা কম্বল দেওয়া রয়েছে, একটা টাওয়েল দিয়ে গেছে, দুটো বালিশ দেওয়া রয়েছে। আর এখানেও দেখুন দেয়ালটা কিছু ডেকোরেশন করা রয়েছে দেয়ালের মধ্যে। তো মোটামুটি আপনারা যদি ঘরটা আমি দেখাই, ঘরটা দেখুন বিশাল বড়। আর আপনি যদি ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, সারা ঘরে যদি বাচ্চা খেলে বেড়ায়, তাতেও কিন্তু প্রবলেম হবে না। লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ওইখানে দেয়ালে দেখছেন হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এবারে মেইন যেটা চলে আসে সেটা হচ্ছে টয়লেট এই রুমের। তো চলুন টয়লেটটা দেখাই। দেখুন টয়লেটটা ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আমি এমপিতে এসে দেখলাম ম্যাক্সিমাম জায়গাতে ইন্ডিয়ান স্টাইলটাই বেশি অ্যাভেলেবেল হচ্ছে, মানে খুব কম জায়গাতে আমি মানে ওয়েস্টার্ন দেখছি। এটা কিন্তু একটা এসি রুম, আমি নন এসি করে নিয়েছি, বাট তারপর এখানে ইন্ডিয়ান রয়েছে। আচ্ছা, বালতি দিয়েছে, মাগ দিয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানেও হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, জামা কাপড়, ট্যাপ রয়েছে ওখানে। আর ভেতরে ঢুকে দেখুন একটা বেসিন রয়েছে, এখানেও আপনি জিনিসপত্র রাখতে পারবেন, আপনার সাবান শ্যাম্পু যা যা অ্যাকোমোডস থাকে টয়লেটারি সেগুলো রাখতে পারবেন। এখানে একটা বেসিন রয়েছে, বা রুমের মধ্যে একটা বেসিন রয়েছে, মানে ঘরটা কিন্তু বিশাল বড়। এখানটা দেখুন একটা ছোটো উঁচু কার্নিস মতো করে দেওয়া রয়েছে, এর ওপর দিয়ে আপনি যেতে পারবেন, এখানেও ব্যাগপত্র রাখতে পারবেন। মানে ঘরটা বিশাল বড় স্পেশিয়াস একটা রুম রয়েছে, একদম ঠিকঠাক। এদিকের দেয়ালটাতেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে। তো আগামী দিন যারা আসছেন জব্বলপুরে ঘুরতে, তো আমরা জব্বলপুর স্টেশনে ওখানে নেমে খুঁজেছিলাম, খুব একটা কিছু পাওয়া যায়নি। মানে স্টেশনের 1 নম্বর দিয়ে বেরিয়েও দেখেছিলাম, 6 নম্বর দিয়ে বেরিয়ে দেখেছিলাম, ওখানে কিন্তু খুব একটা রুম নেই। তো আমরা ওখানে অটোওয়ালাদের বলাতে তারা কিন্তু আমাদের বললো জ্যোতি চকে যেতে হবে। জ্যোতি চকটা হচ্ছে একটা বড় চক, তো সেখানে গেলে আপনি রুম পাবেন। তো জ্যোতি চকটা হচ্ছে মেনলি একটা সিনেমা হল ছিল জ্যোতি নামে, সেটা এখন দেখি একটা মল কাম একটা বড় মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। তো সেই চকটার এখানেই হোটেল, এখানে প্রচুর হোটেল রয়েছে। তো একদম ভোরবেলা যেহেতু এসে আমরা এই প্রথমে এই হোটেলটাতেই কথা বলি, রুম পেয়ে যাই, তাই এখানে নিয়ে নিই। আমরা অন্য কোথাও খুঁজতে যাইনি এত ভোরবেলা।
এখানে কিন্তু 24 আওয়ার চেক ইন চেক আউট, মানে আমরা এই সকালবেলা মোটামুটি 6:30টার সময় রুম নিয়েছি, কালকে 6:30 অবধি আমাদের এখানে রয়েছে। তারপরে যদি আমি এক্সটেন্ড করি তাহলে আমাকে পুরো দিনে ভাড়া দিয়ে থাকতে হবে। তো এই আপনাদের মোটামুটি রুমটা দেখালাম, আর নিচে তো আপনাদের রিসেপশন দেখালাম, যে রাস্তাটা কেমন কী সব কিছুই দেখালাম আপনাদেরকে। তো যদি পারি এদের অন্য কোনো রুম ফাঁকা থাকলে দেখাবো, আর না হলে আপনাদের ইনফরমেশানটা দিয়ে দিলাম, আপনাদের কার্ড দেখিয়ে দেবো, আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যা যা থাকবে সব দিয়ে দেবো। আমরা কোনো থার্ড পার্টি নই, আগেও বলেছি, আমাদের কাছ থেকে আপনাদের সামনে ইনফরমেশান তুলে ধরা। তো আমরা আপনাকে এই ইনফরমেশানটা দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, যারা আগামী দিন যারা আসছেন আপনারা ট্রেনে আসুন, ফ্লাইটে আসুন, যেভাবেই আসুন, বা বাই বাস আসুন, বা নিজস্ব গাড়ি নিয়ে আসুন, এখানে এসে আপনি আপনার মতো করে থাকতে পারবেন। যখন আপনি যে টাইমে আসবেন সেই টাইম থেকে 24 আওয়ার চেক ইন চেক আউট থাকবে, তো খুব একটা অসুবিধা কিছু হবে না। তো চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনারই চেনা পরিচিত কারোর হয়তো দরকারে লেগে যেতে পারে এই ভিডিওটা। তো দেখতে থাকুন ম্যাপেল। এই যে দেখতে পাচ্ছেন হোটেলের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অপোজিট একদম জ্যোতি সিনেমা, নেহেরু ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন এই জ্যোতি সিনেমাটাই এখন পিভিআরে কনভার্ট হয়েছে। আর এই হচ্ছে এদের ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট রয়েছে, আপনারা কন্ট্যাক্ট এখানে করে নিতে পারেন, আমরা কোনো থার্ড পার্টি নই। আর এদেরও মনে হয় আরেকটা কিছু রয়েছে, এই যে পাশেই দেখুন, এটা তো আপনারা থাকতে পারেন, এই যে এটা একদম পাশেই দেখুন, ওই যে দেখা যাচ্ছে লজ শিবালয়া, দুটোই এদেরই প্রপার্টি। যেটা আপনারা মনে করবেন যে জব্বলপুরে এসে এই জ্যোতি সিনেমার এখানে থাকবেন সেটা দিয়ে বুক করে নিতে পারেন, এটাও একটা রয়েছে, আর এটা একটা রয়েছে। আমরা এটাতে ছিলাম, হোটেল শিব শক্তি। তো সব কিছু তথ্য তুলে ধরলাম। তো আগামী দিনে জব্বলপুরে আসছেন, এখানে থাকতে চাইছেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনারই প্রিয়জনের হয়তো কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন ম্যাপেল।